আজকের ভিডিওতে আমরা দেখাবো রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে রোজা রাখতেন। রাবেয়া বসরির কষ্টে রোজা রাখা দেখে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন। রাবেয়া বসরির রমজান মাসের সময় পূর্ণ মাত্রায় সিয়াম সাধনা করতেন। একবার তিনি কিছু না খেয়ে 7টি রোজা রাখলেন। ক্ষুধার তাড়নায় অসুস্থ এবং অস্থির হয়ে পড়েছিলেন। তার ঈমান তো আমাদের মতো নয় যে অনেক সময় অতিরিক্ত খাবার মজুদ রাখতেন, বরং ওই সময় তার ঘরে কোনো খাবার ছিল না। এমনি এক সময় এক ব্যক্তি কিছু খাবার নিয়ে হাজির হলেন রাবেয়া বসরির দুয়ারে। ক্ষুধার মর্জি বুঝা খুবই দায়। ওই সময় ঘরে কোনো বাতিও জ্বালানো ছিল না রাবেয়া বসরির। খাদ্য খাবার জন্য ঘরের ভিতরে গেলেন আলো জ্বালাতে। এই সুযোগে একটি লোভী বিড়াল এসে রাবেয়া বসরির খাবারটুকু খেয়ে ফেলল। রাবেয়া বসরি ক্ষুধার তাড়নায় আবারও অস্থির হয়ে পানি পান করতে গেলেন। ঘরের কোণে যখন পানির পাত্রের কাছে গেলেন, আল্লাহর মর্জিতে দেখা গেল পানির পাত্রেও পানি পেল না। ক্ষুধার্ত রাবেয়া বসরি অদূরে কূপ থেকে পানি আনতে গেলেন অন্ধকারের মধ্যে। শারীরিকভাবে দুর্বল রাবেয়া আছাড় খেয়ে পড়ে গেলেন। তার পা কেটে গেল। শুধু তাই নয়, হাতও ভেঙে গেল। এবারে তিনি স্থির হতে না পেরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে 2 হাত তুলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন, তুমি আমার সাথে একই ব্যবহার শুরু করে দিলে। তুমি কি আমাকে তোমার রহমত ও নিয়ামত থেকে বঞ্চিত করতে চাও? আমি যে এভাবে তোমার ইবাদত করতে পারছি না। তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? আমাকে বেশি বেশি রোজা রাখার ক্ষমতা দাও। ইয়া রব্বুল আলামিন, তুমি তোমার সবকিছু থেকে এই রাবেয়াকে বঞ্চিত করো। আমার আপত্তি নেই, কিন্তু তোমার ভালোবাসার ছোঁয়া থেকে দূরে সরিয়ে দিও না। চোখের পানিতে তার বুক ভেসে গেল। এবারে রাবেয়ার মোনাজাতের নিস্তব্ধতা ভেঙে কে যেন বললেন, হে রাবেয়া, যদি তুমি নশ্বর পৃথিবীর সুখ শান্তি আরামায়েশ চাও, আমি তাই দিব, কিন্তু তোমার অন্তরের মণিকোঠা থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াম সাধনা এবং অনাহারের সমস্ত কষ্ট ভুলে গিয়ে মনে মনে প্রশান্তি পেলেন। রাবেয়া মোনাজাতের মধ্যে বললেন, রাব্বুল আলামিন, তোমার এই বান্দি দুনিয়ার কিছুই চায় না, চায় শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার। মাওলারে, আমি যেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার প্রেমের সাগরে ঝাঁপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারি। তোমার এই রাবেয়াকে সেই তৌফিক দান করো। তোমার ইবাদত করে যেন সারা জীবন আমি থাকতে পারি। পূর্বের চেয়ে সিয়াম সাধনার পরিমাণটা আরো বাড়িয়ে দিলেন। যখনই সুযোগ পেতেন তখনই নিয়ত করে সিয়াম সাধনা শুরু করে দিতেন। একদিন এক লোক এসে রাবেয়াকে জিজ্ঞেস করলেন যে আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন? রাবেয়ার জবাব শুনে অবাক হতে হয়। তিনি বললেন, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে ঘৃণা করা বা কোনো মন্তব্য করা উচিত মনে করি না। আমি তো আল্লাহর দিদার লাভের প্রচেষ্টায় এতই ব্যস্ত যে শয়তান সম্বন্ধে কোনো কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময় পাই না। সুতরাং তার সম্পর্কে ঘৃণা করার প্রশ্নই আসে না। রাবেয়ার এই কথা শুনে ওই লোকটি ভাবতে লাগলেন, একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারেন? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে মুমিনদের ঢাল স্বরূপ। সত্যি সত্যি রাবেয়ার সিয়াম সাধনা তার কাছে ঢাল স্বরূপ ছিল। কোনো অপরাধ ঢাল ভেদ করে তাকে স্পর্শ